হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি কথা বলবো কিছুদিন আগে রিলিজ হওয়া মুভি কালকি 2898 এদিকে নিয়ে। মুভিটি এই বছরের সেরা মুভির মধ্যে একটি, যার আইএমডিবি রেটিং হলো 8.4 আউট অফ 10। কালকি মুভি শুরু হয় এখন থেকে প্রায় 6000 বছর আগের ঘটনা দিয়ে। এই সময় মহাভারতের যুদ্ধ চলছিল। যুদ্ধে পাণ্ডবরা অশ্বত্থামা ছাড়া প্রায় সব কৌরবদের মেরে ফেলেছে। এই দেখে অশ্বত্থামা রেগে গিয়ে অর্জুনের পুত্র অভিমন্যুর স্ত্রীর উপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে। অভিমন্যুর স্ত্রী এই সময় প্রেগনেন্ট ছিল। ব্রহ্মাস্ত্রের আঘাতে বাচ্চাটি পেটেই মারা যায়। এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ রেগে যায়। ভগবান অশ্বত্থামাকে অভিশাপ দেয়, বলে তুমি কলিযুগে শেষ পর্যন্ত বেঁচে থাকবে, চাইলেও মরতে পারবে না, কিন্তু মৃত্যুর অধিক কষ্ট পাবে। অভিশাপ পেয়ে অশ্বত্থামা নিজের ভুল বুঝতে পারে। সে ভগবানের কাছে নিজের ভুলের প্রায়শ্চিত্ত চায়। ভগবান কৃষ্ণ বলে, তোমার প্রায়শ্চিত্তর একটা পথ রয়েছে। এরপরেই কলিযুগ পড়ছে। কলিযুগে শয়তান কলি জন্ম নেবে, যে পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। পৃথিবীতে সব ধরনের অত্যাচার চলবে। পাপ এতটা মাত্রায় বেড়ে যাবে যে পুণ্যের কোনো অস্তিত্বও থাকবে না। এই অবস্থায় পৃথিবীকে বাঁচানোর জন্য আমি জন্ম নেব, কিন্তু এতে কলি বাধা দেবে। অশ্বত্থামার কাজ হলো ভগবান জন্ম নেওয়ার আগে পর্যন্ত তার মাকে সুরক্ষিত রাখা ও ভগবানের ভালোভাবে জন্মগ্রহণ করার সাহায্য করা। এরপর সিন চেঞ্জ হয়ে 6000 বছর পর অর্থাৎ বর্তমানের ঘটনা দেখানো হয়, যেখানে মানুষের জীবন আগের থেকে অনেক উন্নত হয়েছে। নিজেদের সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার করেছে, কিন্তু কলিযুগের মানুষের মধ্যে পাপের পরিমাণ বেশি থাকার জন্য নিজেদের মধ্যে যুদ্ধ করে পুরো পৃথিবীকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এরকম অবস্থায় পৃথিবীতে বেঁচে থাকার মতো একটিই শহর থাকে, যার নাম হলো কাশী। এরপরে জানা যায় কাশীর মতো পৃথিবীতে আরো একটি শহর রয়েছে, সেটি হলো সাম্ভালা। কিন্তু এই শহর সম্বন্ধে কেউ জানতো না, শুধুমাত্র সেখানে যারা থাকতো তারাই জানতো। অন্যদিকে দেখা যায় কাশীতে দু শ্রেণীর লোক ছিল, বড়লোক ও গরিব। গরিবদের জীবন এখানে নরক যন্ত্রণা থেকেও বেশি যন্ত্রণাদায়ক ছিল। কাশী শহরের মাঝখানে কমপ্লেক্স নামের এক বিশাল জায়গা ছিল, যার আকৃতি ছিল উল্টো ত্রিভুজের মতো। এর মধ্যে ছিল আলাদাই এক দুনিয়া, যেখানে মনোরম প্রকৃতি, ভালো খাবার, পান করার মতো যোগ্য জল, সব মিলিয়ে সুস্থ একটা পরিবেশ। আর এখানে শুধু বড় লোকেরাই থাকতো। এই কমপ্লেক্সে বিভিন্ন নিয়ম কানুন ছিল। এখানে যিনি হেড ছিলেন তাকে সুপ্রিমো বলা হতো। এই কমপ্লেক্স বা কাশীর মধ্যে কোনো টাকা পয়সার ব্যবহার ছিল না। এর বদলে এখানে ইউনিটসের ব্যবহার ছিল, আর যে এই কমপ্লেক্সে থাকতে চাইতো তাকে 10 লাখ ইউনিট দিতে হতো। এত ইউনিটস কোনো গরিবদের ছিল না, তাই তারা কমপ্লেক্সের বাইরেই থাকতো। এরপর এন্ট্রি হয় মুভির আকর্ষণীয় ক্যারেক্টার ভেরবার অর্থাৎ প্রভাসের। ভেরবা এই কাশীর মধ্যেই থাকতো, আর সে অনাথ ছিল। ভেরবা ছিল একজন অনেক ভালো ফাইটার। তার স্বপ্ন ছিল সে একদিন কমপ্লেক্সের ভেতরে যাবে আর সেখানেই থাকবে। তাই লোকের কাছে সে ইউনিট ধার নিতে থাকে, কিন্তু কখনো কারো ধার শোধ করে না। একদিন দেখা যায় কাশীর ভেতরে সাম্বালার একজন স্পাই চলে এসেছে। এই স্পাইকে ধরার চেষ্টা করছে সেখানের গুন্ডারা, কারণ এখানের নিয়ম অনুযায়ী সাম্ভালার কেউ এলে তাকে ধরে কমপ্লেক্সের আর্মিদের হাতে তুলে দিলে অনেক ইউনিটস পাওয়া যায়। তাই ভেরবা ওই স্পাইকে ধরার জন্য বাকি সব গুন্ডাদের সাথে ফাইট করে। ফাইটে সে সব গুন্ডাদের হারিয়ে স্পাইকে নিজের কাছে নিয়ে আসে। ভেরবা ভাবে স্পাইকে সে আর্মিদের হাতে তুলে দিয়ে যে ইউনিট পাবে তা জমাবে, আর এরকম ভাবে জমিয়ে জমিয়ে অনেক ইউনিট করে কমপ্লেক্সের ভেতরে যাবে। পরের সিনে দেখা যায় ভেরবার গার্লফ্রেন্ড রক্সিকে। সে রক্সির কাছেও অনেক ইউনিট ধার নিয়েছে। রক্সি জানায় সে কমপ্লেক্সের ভেতরে কাজ পেয়েছে। ভেরবা বলে, আমাকে একদিনের জন্য কমপ্লেক্সের ভেতরে নিয়ে চলো, আমি শুধু দেখবো। রক্সি তাকে ভেতরে নিয়ে যায়। কমপ্লেক্সের ভেতরের প্রকৃতি দেখে ভেরবা তার প্রেমে পড়ে যায়, তাই সে চারিদিক দেখতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই সেখানের আর্মিরা ভেরবাকে বুঝতে পেরে তাকে কমপ্লেক্সের বাইরে করে দেয়। ভেরবা ঠিক করে এবার সে অনেক ইউনিট জোগাবে, দিয়ে কমপ্লেক্সের ভেতরেই থাকবে। এরপর দেখা যায় কমপ্লেক্সের ভেতরে একটা ল্যাবের সিন, যেখানে কয়েকজন মেয়ের ওপর কিছু সায়েন্টিস্ট রিসার্চ করছিল। এখান থেকে জানা যায় যে সুপ্রিমো ছিল তিনিই আসলে কলি, আর ভগবানের কথা অনুযায়ী কলির এখন খুব খারাপ অবস্থা ছিল। একদম দুর্বল, পাতলা, জরাজীর্ণ, তার মধ্যে কোনো শক্তিও ছিল না। কলি মানুষদের ঘৃণা করত। তার মতে মানুষের জন্য পৃথিবী ধ্বংস হতে চলেছে, তাই সে পুরো মানুষ প্রজাতিকে ধ্বংস করতে চায়। কিন্তু তার আগে সে মানুষের সাহায্য নিয়ে নিজের
নিজেকে সুস্থ করে তুলতে চায়। কলির নিজেকে ঠিক করার জন্য এক ধরনের সিরাম দরকার, আর এই সিরাম পাওয়া যাবে প্রেগনেন্ট মহিলার পেট থেকে। কমপ্লেক্সে মেয়েদের প্রেগনেন্ট করা হতো মেশিনের সাহায্যে। সব মেয়েরা আবার প্রেগনেন্ট হতে পারতো না, যারা হতো তাদের আলাদা রুমে রাখা হতো, আর যেসব মেয়েরা প্রেগনেন্ট হতো না তাদের প্রেগনেন্ট মহিলাদের দাসী বানিয়ে রাখা হতো। কলির যে সিরামের দরকার ছিল তা এমন একটি মহিলার পেট থেকে পাওয়া যাবে যে 121 দিনেরও বেশি প্রেগনেন্ট থাকবে। কিন্তু মেয়েদেরকে প্রেগনেন্ট করার পর কোনো মেয়েই 90 থেকে 91 দিনের বেশি বেঁচে থাকতে পারতো না। কিন্তু তাও কলি একের পর এক মেয়ের ওপর রিসার্চ করেই যায়। এখানে দেখা যায় দীপিকা পাডুকোন অর্থাৎ মুভির ভাষায় সাম 80 কে, যে এখানে দাসীর কাজ করত, মানে সে প্রেগনেন্ট হতে পারেনি। সাম 80 কে তার বাবা মা ছোটবেলায় কমপ্লেক্সে পাঠিয়ে দিয়েছিল। সে ছোট থেকেই কমপ্লেক্সে মানুষ হয়েছে। পরে আমরা জানতে পারি সাম 80 150 দিনেরও বেশি প্রেগনেন্ট রয়েছে, কিন্তু সে কাউকে বুঝতে দেয়নি। কিছুদিন পর কমপ্লেক্সে জানাজানি হয়ে যায় সাম 80 প্রেগনেন্সির ব্যাপারে। এটা জানার পর ল্যাবের লোকেরা তাকে নিয়ে একটা বড় মেশিনে ঢুকিয়ে দেয়। সেখান থেকে তারা সাম 80 থেকে সিরাম নেয়ার পদ্ধতি চালু করে। সিরাম এক ফোঁটা যাওয়ার পরেই পাওয়ার সিস্টেম কাট হয়ে যায়, চারিদিকে লাইট অন অফ হতে থাকে। অন্যদিকে এক মন্দিরের মধ্যেই অশ্বত্থামাকে দেখা যায়, যে এত যুগ ধরে ধ্যানের মধ্যে ছিল, কিন্তু হঠাৎ করেই এই সময় তার চোখ খুলে যায়। অশ্বত্থামা বুঝতে পারে কালকি অবতার জন্ম নিতে চলেছে, তাই ভগবান তাকে রক্ষা করার সংকেত দিচ্ছেন। এই সময় অশ্বত্থামা বেরিয়ে পড়ে কালকি অবতারের মায়ের সন্ধানে, আর এই মা ছিল সাম 80। এদিকে পাওয়ার কাট হয়ে যাওয়ার পর একটি মেয়ে এসে সাম 80 কে নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে এই মেয়েটি সাম্ভালা স্পাই ছিল। প্রায় 2 বছর ধরে কমপ্লেক্সে লুকিয়ে সে সবকিছু দেখছিল। সে সাম 80 কে সাম্ভালাতে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সাম 80 মেয়েটিকে তাকে সাহায্য করার কারণ জিজ্ঞেস করলে মেয়েটি বলে, আমাদের বিশ্বাস একটি মেয়ে ভগবান কালকিকে জন্ম দেবে। কালকি দেব পৃথিবীতে এসে সমস্ত শয়তানকে মেরে মানুষের ভালো করবে। এই পৃথিবীকে তিনি ধ্বংসের হাত থেকে বাঁচাবেন, আর আমার মনে হয় তুমি সেই কালকি অবতারকে জন্ম দেবে। এই জন্য আমি তোমাকে সুস্থ রাখতে চাই। এরপর সাম 80 কে গাড়িতে নিয়ে সাম্বালার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে কমপ্লেক্সে সাম 80 পালিয়ে যাওয়ার কথা জানাজানি হলে সেখানের আর্মিরা সাম 80 কে ধরার জন্য 50 লাখ ইউনিট পুরস্কারের ঘোষণা করে। এটা দেখে ভেরবা সাম 80 কে ধরার কাজে লেগে পড়ে। গাড়িতে সাম্ভালার লোকেরা সাম 80 র নাম পরিবর্তন করে সুমতি রাখে। এরপরে কমপ্লেক্সের লোকেরা সুমতির উপর হামলা করে। তারা সুমতিকে ধরে নিয়ে যাওয়ার সময় সেখানে অশ্বত্থামা পৌঁছায়। অশ্বত্থামা সবাইকে মেরে সুমতিকে বাঁচিয়ে নেয়। সে সুমতিকে বলে, এবার থেকে আমিই তোমার রক্ষা করব। পরের সিনে দেখা যায় ভেরবা সেখানে চলে এসছে। সে সুমতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভেরবা ও অশ্বত্থামার মধ্যে বিশাল এক ফাইট হয়। ফাইটে অশ্বত্থামা ভেরবাকে হারিয়ে সুমতিকে সেখান থেকে নিয়ে সাম্ভালা চলে যায়। কমপ্লেক্সের আর্মিরা ভেরবাকে ধরে নিয়ে যায়। ভেরবা আর্মিদের বলে, আমি শুনেছি ওরা সাম্ভালা যাবে, আর আমি ছাড়া তোমাদের কেউ জানে না সাম্ভালা কোথায়, তাই আমাকে একটা সুযোগ দাও। একথা শুনে আর্মিরা তার কথায় রাজি হয়ে যায়। তারা ভেরবাকে বলে, যদি তুমি সুমতিকে এনে দিতে পারো তাহলে এবার থেকে তুমি কমপ্লেক্সের মধ্যেই থাকতে পারবে। এরপর ভেরবা তার বাড়িতে থাকতে দেয়া সাম্ভালা স্পাইয়ের সাথে সাম্ভালা পৌঁছায়। সাম্ভালা পৌঁছে অশ্বত্থামার রূপ নিয়ে ভেরবা সুমতির কাছে যায়। সে সুমতিকে নিয়ে যাওয়ার সময় সেখানে আসল অশ্বত্থামা পৌঁছায়। এখানে আবারও অশ্বত্থামা ও ভেরবার মধ্যে ফাইট হয়। মুভিতে আমরা অশ্বত্থামার হাতে একটা লাঠি দেখতে পাই। এটা আসলে সত্যযুগে কর্ণের লাঠি ছিল। ফাইটের সময় এই লাঠি ভেরবার হাতে চলে গেলে জানা যায় এই ভেরবাই আসলে মহাভারতের সময়ের অর্জুন। হাতে লাঠি থাকার কারণে সে অর্জুনের চরিত্র নিয়ে নেয়, আর কমপ্লেক্সের আর্মিদের মেরে হারিয়ে দেয়। ফাইটের সময় লাঠি হাত থেকে পড়ে গেলে সে আবারও ভেরবাতে ফিরে আসে। সে সুমতিকে নিয়ে কমপ্লেক্সের দিকে রওনা দেয়। এই সময় অশ্বত্থামাও তার কাছে হেরে যায়। অন্যদিকে কমপ্লেক্সের ভেতরে কলিকে দেখা যায়, যে সুমতির থেকে পাওয়া এক ফোঁটা সিরাম পেয়ে আগের থেকে অনেক শক্তিশালী হয়ে ওঠে। কলি এবার ঠিক করে সুমতির থেকে সে পুরো সিরাম নেবে। এই জন্য সে নিজেই সুমতির খোঁজে বেরিয়ে পড়ে, কারণ পুরো সিরাম নিলে সে আরো শক্তিশালী হয়ে উঠবে। ভগবানও তাকে হারাতে পারবে না। এখানেই কালকি মুভির পার্ট 1 শেষ হয়।